রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় স্ত্রী সহ সোহেল রানাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। খুললে পরে ওই মহিলাটা এসে আমাদের ঘর দুয়ার দেখে জিজ্ঞেস করে আপনার হাজবেন্ড কি কাজ করে, তারপর মেয়েরা আমরা একা থাকি কিনা, এইসব সব। রেপিডদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। শিশু ধর্ষণ যেখানে হোক, যে কোনো মিডিয়ায় হোক, যে কোনো আদালতে হোক, বাংলাদেশে যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করতে হবে। আমাদের তারেক রহমানের সরকার ইলেকশন না ঘটে এইটাই তারা পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপ নেওয়ার জন্য কোর্টগুলি আলাদা করে দিয়েছে। শিশু ধর্ষণের মামলা যতগুলো আছে বাংলাদেশের সবগুলো অ্যাকুমুলেট করে পরবর্তীতে ইনশাল্লাহ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আসলে বাংলাদেশে ভাইরাল না হলে বিচার হয় না। আজকের দিনটাকে বাংলাদেশের ইতিহাসে মনে রাখার মতো দিন, কারণ একটা শিশু হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, এটা আমরা দেখলাম যে ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এবং মাত্র 5 কার্য দিবসের মধ্যে এটি শেষ হয়েছে। এবং এটির যে রায়, এই রায় আমি খুবই খুশি, আমি আবেগ আপ্লুত। আমি ন্যায় বিচার পেয়েছি, যেহেতু সে নিজে আত্মস্বীকৃত, সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবী হতে কত কোটি টাকা নিয়েছেন? 3 বছরের একটা বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চাকে আসলে কিভাবে একটা পুরুষ মানুষ এই চোখে দেখতে পারে এটা আমি জানি না। এটা আরো কারো জানা আছে কিনা আমি জানি না, আসলে আমি বলতে পারবো না। বাট এরকম ঘটনা যেন আর না ঘটে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতে দেখেছেন শিরোনাম এবং বিস্তারিত ভিডিওটি এই পর্যায়ে দেখাতে চলছি, তাই সকলের কাছে অনুরোধ, এই চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখুন। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আসলে বাংলাদেশে ভাইরাল না হলে বিচার হয় না। আজকের দিনটাকে বাংলাদেশের ইতিহাসে মনে রাখার মতো দিন, কারণ একটা শিশু হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, এটা আমরা দেখলাম যে ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এবং মাত্র 5 কার্য দিবসের মধ্যে এটি শেষ হয়েছে। এবং এটির যে রায়, এই রায় আমি খুবই খুশি, আমি আবেগ আপ্লুত। রামিসার বাবা যেদিন রামিসা মারা যায়, পরের দিন একটা কথা বলেছিল যে আসলে আইনের প্রতি আস্থা নাই, সে বিচার চায় না এবং কোনো নজির বাংলাদেশে নাই। তো সেটাকে আমার মনে হয় যে রাষ্ট্র একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। আমরাও কথা বলেছিলাম যে রাষ্ট্র কেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করে না। তো আমার মনে হয় যে রাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটি দেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে দেখেছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই রায় ঘোষণার জন্য। আমরা দেখলাম যে আজকে ইতিহাস সৃষ্টিকারী একটি রায় হয়েছে। আজকে যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, এদের দুজনের শুধু মৃত্যুদণ্ড হয় নাই, মৃত্যুদণ্ডের সাথে সাথে জরিমানা করা হয়েছে। সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, সোহেল রানা এবং তার পরিবারকে, এবং স্বপ্না যে তাকে তার পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকেও সেই 2 লক্ষ টাকা জরিমানা প্রদান করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে মৃত্যুদণ্ড হলে জরিমানা কিভাবে দেবে। আদালত রায় দিয়েছেন যে এই জরিমানার টাকা মৃত্যুদণ্ডের আগে পরিশোধ করতে হবে। এ ব্যাপারে আমাদের আইনজীবী আছে, তিনি বলবেন। তবে আমি শুধুমাত্র এটুকু বলি যে আমরা খুব খুশি, সরকারকে ধন্যবাদ জানাই এবং এটা একটা চ্যালেঞ্জ হিসাবে চলে আসছিল সরকারের কাছে। সরকার সেই চ্যালেঞ্জ নিয়ে আমি মনে করি যথাযথভাবে ভালোভাবে সেটা সাকসেস দেখিয়েছে। তবে এখন অনেকেই প্রত্যাশা করছে, দেখলাম সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে যে এই রায় আদৌ কার্যকর হবে কিনা বা কতদিনে হবে। আমি বিশ্বাস করি একটা রায় যেহেতু অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এর কার্যকরও অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হবে। আমি জানতে পেরেছি যে 1-1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব, আইনজীবীরা মনে করছেন। তো আমি মনে করি যে যেহেতু সম্ভব, সরকার আন্তরিকতা দেখিয়েছে, সরকার বাকিটা আন্তরিকতা দেখাবে এবং আমরা দেখতে চাই যে বাংলার মাটিতে বিচার হয়েছে। আরেকটা ব্যাপার আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে রামিসার মতো ঘটনা বাংলাদেশে প্রতিদিন ঘটে, একটি জরিপে দেখা গেছে যে 11টা এরকম ঘটনা ঘটে। তাহলে যদি 11টা ঘটে, তাহলে কত হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, কত লাখ ঘটনা ঘটছে, কিন্তু সবগুলোর তো বিচার হচ্ছে না। আজকে রামিসার রায় হয়েছে, আমরা চাই যে রামিসার মতো সারা বাংলাদেশে যে লাখ লাখ শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বলাৎকারের শিকার হচ্ছে, মৃত্যুবরণ করছে, সবগুলোর বিচার এভাবেই হোক। আমি সরকারের কাছে দাবি জানাই যে এক রামিসা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি সন্তানের বিচার যেন রামিসার মতো এতটা দ্রুততার সাথে হয়। এই রায়ের দ্বারা বাংলাদেশ একটা নতুন দিগন্ত সূচনা করলো। এত দ্রুত সময়ের
মধ্যে সরকার দেখিয়ে দিল, এতে আমরা সবাই খুশি, দেশবাসী খুশি। সেটাই বলছিলাম যে আসলে বাংলাদেশে ভাইরাল না হলে বিচার হয় না। তো ভাইরাল হয়েছে, রামিসা বিচার পেয়েছে, কিন্তু এরকম রামিসা বাংলাদেশে আরো কয়েক লাখ আছে। আমি রাষ্ট্রের কাছে বলবো যে সারা বাংলাদেশের এই লাখ লাখ শিশুদেরকে রামিসার মতো দ্রুততম সময়ের মধ্যে বিচার করুন, এবং রামিসার হত্যাকাণ্ডের বিচার যেভাবে হয়েছে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে 4-5 কার্য দিবসের মধ্যে, প্রত্যেকটি ঘটনা যদি 4-5 কার্য দিবস এক সপ্তাহের মধ্যে শেষ হয় তাহলে স্বস্তি আসবে, এবং আমরা সেটা প্রত্যাশা করি। আমরা তো আইন করি না, আইন প্রণেতা না, আমরা দাবি করতে পারি। আমি দাবি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। পশু ভদ্র, হ্যাঁ পশু ভদ্র, মানুষ হিংস্র। আমার মনে হয় না আজকে কোনো মা তার মেয়ে সন্তানকে বাইরে খেলতে পাঠাইছে বা ছাদে খেলতে পাঠাইছে, সিঁড়ির কাছে যাইতে দিবে না। আজকে ভয় পেয়ে গেছে, ভয়। প্রত্যেকটা ঘরে ঘরে এই একই আলোচনা, রামিসা রামিসা রামিসা। আর কি মিষ্টি মুখ, কিন্তু ওই মুখটা দেহের সাথে ছিল না, আলাদা বাথরুমে নিয়ে বালতিতে রাইখা গেছে। কত বড় পাষণ্ড, ওফ, ভাবা যায়। আসলে হয়েছে কি জানেন, পুরা দেশে মাদকের ছায়া গেছে, নেশা পানি কইরা অস্থির। কোন মানুষ সুস্থ মস্তিষ্কে, একটা 7 বছরের মেয়ে, 7 থেকে 8 বছর, ক্লাস 2-তে পড়ে, এই বছরই উঠছে ক্লাস 2-তে। বড় বোনের সঙ্গে স্কুলে যাবে, বড় বোন খুঁজতেছে, পাচ্ছে না। তারপরে তার মা খুঁজতে খুঁজতে যায়, দেখে তার একটা জুতা পার্শ্ববর্তী বাসার একটা ঘরের সামনে, দরজা টোকা, খোলে না, বাইরে দিয়া তালা নাই, ভিতরে কেউ আছে। তার মানে সন্দেহ হয়েছে মায়ের। সঙ্গে সঙ্গে চিৎকার, আশেপাশের লোক আসলো, পুলিশ আসলো। ওর মধ্যে সেই আসামি জানলা কাইটা বাইরে হয়ে চলে গেছে, ধরা পড়ছে। আইনের কাছে যায়, সে বলছে সবকিছু স্বীকার গেছে, কি কি করছে সবকিছু সে নিজে খুইলা বলছে। কি জুলুমটা মেয়েটার উপরে করছে, কি জুলুমটা করছে, টোটালটা সে ম্যাজিস্ট্রেটের কাছে খুইলা বলছে। স্বীকারোক্তি তো দিয়েই দিল। তারপরে এখন দেখবেন এই মামলা চলতে থাকবে। কেউ এ মামলার হদিশ খুঁজা পাবেন না। দেখেন, রামিসার বাবা বলে আমি বিচার চাই না। কেন বলে? কারণ কি? ও দেখতেছে তো এই দেশে কোনো বিচার হচ্ছে না। গত 24 ঘন্টায় 3 ধরা পড়ছে। আসামি বলতেছে যে আমি জুলুম করছি, তারপরও তাকে এখন ওই জেলখানায় নিয়ে সরকারি টাকায় ভাত খাওয়াইতে হবে, রুটি খাওয়াইতে হবে। এই মামলা চলতে থাকবে। আপনাদের মনে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ওইখানে একজন আইনমন্ত্রী ছিল। উনি একবার একটা মামলার ব্যাপারে কি বলছিল, হায় এই আইনমন্ত্রী ভাই আসিফ নজরুল ইসলাম দেখতে কিন্তু অনেকটা ভাই বেচারা, হ্যাঁ বেচারা, যা গাল গপ্প মারতো একটা টাইমে। হ্যাঁ, উনি যদি কোনোদিন সরকারে যাইতে পারে তাহলে এই দেশের জন্য কিছু কইরা দেখাবে। এই লোকটা কি বলছিল মনে আছে আপনাদের? 3 মাসের মধ্যে বিচার করব। কার বিচার? ওই যে একটা শ্বশুর হারামজাদা, তার ছেলের বউর ছোট্ট বোনটা, 11 বছরের বোনটা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিক আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।